হালকা লাল হবে এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি বানাবো ডালিয়া পিঠা। আর এই ডালিয়া পিঠাটা বন্ধুরা এত অপূর্ব অসাধারণ দেখতে হয়, তো যে দেখবে সে কিন্তু রেসিপিটা জানতে চাইবে। দারুণ দেখতে হয় আর স্বাদেও দুর্দান্ত হয়। আর একবার দেখলে তো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ডালিয়া পিঠার জন্য এখানে আমি একটা বিট নিয়েছি। তো বিটটা কিন্তু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই বিটটা কিন্তু গ্রেট করে নেব। তো আজকের আমি রেড কালার হিসাবে এখানে বিটের রসটা নেব। তো আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো দেখুন বিটটা কিন্তু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর ছাঁকনি নিয়েছি। আর এখন আমি এই গ্রেট করা বিটটা এইভাবে রসটা আমি নিগড়ে নেব। তো সম্পূর্ণ গ্রেট করা বিটটা আমি এইভাবে রস নিগড়ে নিয়েছি। আর কত সুন্দর একটা লাল কালার হয়েছে দেখুন বন্ধুরা। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর কড়াতে আমি এবার দিয়ে দেবো জল। তো একটা বাটি মেপে আমি জল দেবো। এই বাটি 1.5 বাটির জল এখন কড়াতে আমি দিয়ে দিচ্ছি। তো এই 1.5 বাটি জল আমি দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তো এখন আমি জলটা ফুটিয়ে নেব। তো দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো ময়দা। তো যে বাটি মেপে আমি জল দিয়েছি সেই বাটি মেপে আমি 1.5 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো দেখুন এই 1.5 বাটি ময়দা আমি দিয়ে দিলাম। আর এখন আমি জলের সাথে ময়দাটা ভালো করে মেখে নেব। তো দেখুন জলের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি পিঠের পুর তৈরি করে নেব। তো তার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো দুধ। তো যে বাটি মাপ করে সবকিছু উপকরণ নিয়েছি একই বাটি মাপ করে আমি দিয়ে দেবো 2 বাটি দুধ। আর এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ নারকেল কুড়োনো। তো বন্ধুরা 2 থেকে 3 চামচ দিলেও হবে। তো আমি মোটামুটি এখানে 3 চামচ নারকেল কুড়োনো দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো একটু হালকা মিষ্টির জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। তো এখন আমি দুধটা ফুটিয়ে নেব। যেহেতু এটা গরুর দুধ তো দুধটা কাঁচাই ছিল, তো আগে থেকে ছেঁকে নিয়েছিলাম। আর এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। আর এবার আমি দিয়ে দেব বিটের রস। তো বিটের রস দিয়ে আবার আমি সবকিছু ফুটিয়ে নিচ্ছি। এতে করে বিটের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি ওই একই বাটির মাপ করে দিয়ে দেবো 1 বাটি আতপ চালের গুঁড়ি। তো আতপ চালটা আমি ভিজিয়ে তারপরে গুঁড়ি করে নিয়েছি। তো আপনারা শুকনো আতপ চালের গুঁড়ি এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন পুরটাও আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি
এই দুটো কালারের ডো কিন্তু ভালোভাবে মেখে নেব। তো এই দুটো ডো কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন আমি লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। আর এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। তো সাদা লেচিটা যতটা বড় কেটেছি তার থেকে একটু ছোট সাইজের করে এই লাল লেচিটা আমি কেটে নিচ্ছি। তো এখন এই লাল কালারের লেচিটা আমি একটু হাতে গোল গোল করে নিচ্ছি। আর এবার আমি এই সাদা কালারের ডোটা হাতে গোল করে নিচ্ছি। আর হাতে গোল করে নিয়ে আমি একটু বাটির মতো শেপ দিয়ে নেব। তো আমি এরকম একটু বাটির মতো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমি এরকম বাটির মতো খালা করে নিয়েছি। আর এবার আমি লাল লেচি যেটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে মুখটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে বন্ধ করে দিতে হবে। তো দিয়ে হাতে এইভাবে আমি গোল করে নিচ্ছি। আর যেদিকটা মুড়েছি সেটা কিন্তু আমি এই তলায় রেখেছি। তো আমি একটা ছোট বাটি নিয়েছি, বাটির উপরে এটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি এটা ডালিয়া ফুলের শেপ দিয়ে দেবো। নিয়েছি একটা ছোট কাঁচি। দেখুন বন্ধুরা, কাঁচি দিয়ে আমি কিভাবে ডালিয়া ফুলটা তৈরি করছি। তো গাগুলো তো এইভাবে কিন্তু কাঁচি দিয়ে কেটে কেটে দিতে হবে। তো এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তো তো কত সুন্দর একটা ডালিয়া ফুলের শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা ডালিয়া ফুল আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত দুর্দান্ত দেখতে হয়েছে। আর পাপড়িগুলোকে আমি একটু এভাবে ফাঁকা ফাঁকা করে দেব। তো এটা হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি এই পাপড়িগুলো ফাঁকা করে দিচ্ছি। তো দেখুন সমস্ত পাপড়িগুলো হাত দিয়ে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কত দারুণ দেখতে হয়েছে আজকের এই ডালিয়া ফুলটা। তো দুর্দান্ত দেখতে হয়েছে। তো একটা আমি ডালিয়া ফুল তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত ডালিয়া ফুলগুলো আমি তৈরি করে নেব। তো এই ফুলটা বানালে কিন্তু সমস্ত ডালিয়া ফুলগুলো আমার বানানো হয়ে যাবে। তো বন্ধুরা এটা ফুল তো অ্যাকচুয়ালি হচ্ছে পিঠে, তো ডালিয়া ফুলের মতো দেখতে, তাই আমি ডালিয়া ফুল বলছি। তো একবার দেখলে বন্ধুরা এটা কিন্তু খুব ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা এটাও আমি তৈরি করে নিয়েছি। হাত দিয়ে তার পাপড়িগুলো একটু এইভাবে খেলিয়ে খেলিয়ে দিতে হবে। তো দেখুন এই সমস্ত ডালিয়া ফুলগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত দারুণ দেখতে হয়েছে। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তো পিঠেগুলো ভেজে নেব। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই ডালিয়া পিঠাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা দেখলেই কিন্তু মন ভরে যাবে। আর দেখলেই মনে হবে এগুলো যেন না খেয়ে আর শোকেসে সাজিয়ে রাখি। কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তো
তো খেতেই ইচ্ছা করবে না। এই ডালিয়া পিঠাগুলো দেখতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে। তেল গরম হয়ে গিয়েছে আর আমি এখন এই ডালিয়া পিঠাগুলো ভেজে নেব। তো একটা করে পিঠে আমি ভেজে নেব, তো অনেকগুলো দেবো না, দিলে তো এই পিঠের কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটা করে পিঠে ভাজবো আর তেল তো এইভাবে উপর থেকে আমি দিয়ে দেবো, দিলে উপরটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। আর একদম হালকা জাল দিয়ে আমি এই পিঠেগুলো ভেজে নেব। তো এই পিঠেগুলো কিন্তু আর উল্টাবো না, উল্টালে তো এই পাপড়িগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে তেল দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। আর দেখুন খুব কিন্তু লাল করে ভাজবো না, তো এরকম একটু হালকা লাল হবে এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়েছে আজকের এই ডালিয়া ফুল পিঠাগুলো। আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব। তো এই পিঠেটা ভাজলে কিন্তু সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে যাবে। তো পিঠেটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, ভাজার পরে যেন আরো সুন্দর হয়ে গেছে পিঠেগুলো। আর এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। তো তার জন্য এই একটা বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে 1/2 বাটি আমি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চিনিটা গুলে গেলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি ফোটাবার দরকার নেই। আমি একটা পাতলা শিরা তৈরি করে নিব। তো দেখুন চিনির শিরা তৈরি করে নিয়েছি। আর একদম চটচটে শিরা তৈরি করার দরকার নেই, তো এরকম একটু পাতলা শিরা করলেই হবে। আর এখন আমি এই চিনির শিরাটা পিঠের মধ্যে দিয়ে দেব। এই গরম গরম চিনির শিরা আর এই পিঠের মধ্যে দিয়ে দিতে হবে। দিলে তো বন্ধুরা পিঠেটা অসাধারণ সুন্দর খেতে হবে। তো আপনারা শুধু ভাজাও খেতে পারেন, আর এইভাবে চিনির শিরা দিলে তো পিঠেটা দারুণ একটু মিষ্টি মিষ্টি আর রসালো হবে, খেতে ভালো লাগবে। আর এখন আমি পিঠেগুলো এই চিনির শিরাতে 5 মিনিট রেখে দেবো। তো তারপরে দেখাচ্ছি বন্ধুরা আজকের এই ডালিয়া ফুল পিঠেগুলো কেমন সুন্দর হয়েছে। তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আর এই পিঠেগুলোর মধ্যে তো চিনির শিরা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। ও দিদি ভাই কি রান্না করছো? আয় পিঠে চলে আয়, হয়ে গেছে, চলে আয়, খাবি আয়। যাচ্ছি। ঠান্ডা লেগেছে? হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো বোন চলে এসছে পিঠে খেতে। তো বোন এখন পিঠে খেয়ে বলে আজ পিঠেটা কেমন হয়েছে। খেয়ে কেমন হয়েছে আজকে ডালিয়া ফুল পিঠে? এত সুন্দর দেখতে হয়েছে, খাবো না ঘরে সাজিয়ে রাখবো? সাজিয়ে রাখবি? নে রেখে দে, বাড়িতে গিয়ে রেখে দিবি। কেমন হয়েছে রিঙ্কি পিঠে? ভালো খেতে হয়েছে। ভালো হয়েছে। আর দেখুন বন্ধুরা পিঠেটা কতটা রসালো হয়েছে, তো দেখেই বুঝতে পারছেন। আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে, তো অপূর্ব সুন্দর হয়েছে। যেমন রসালো হয়েছে তেমন মুচমুচে হয়েছে। তো দেখুন ভিতর থেকে পিঠেটা কত সুন্দর রসালো হয়েছে দেখুন। তো বন্ধুরা পিঠেটা ভাঙতেই ইচ্ছা করছে না, কত দারুণ হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো আজকে এই ডালিয়া ফুল পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, যেমন মুচমুচে হয়েছে তেমন রসালো হয়েছে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তো আপনারা এই পিঠেটা বানিয়ে দেবেন, তারা দেখলেই কিন্তু চমকে যাবে। তো আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।